এই হচ্ছে পুরান ঢাকার অবস্থা। পুরান ঢাকা মানেই জঞ্জাট আর জম্পেশ খাওয়া দাওয়া। আশেপাশে যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে খাবারের দোকান। হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, মাঠা, কাবাব, এমন কিছু নাই যেটা এই পুরান ঢাকায় পাওয়া যায় না। আর পুরান ঢাকার মানুষ আপনারা সবাই জানেন অনেক বেশি শৌখিন আর খাবারের পাগল। কোন দিয়ে কই যাবো ভাই, যাওয়ার রাস্তা নাই। এদিক দিয়ে গাড়ি আসতেছে, এদিক দিয়ে গাড়ি আসতেছে, এই যেখানে দেখেন কি অবস্থা অটোরিকশা। এমন প্যাচ লাইগা আছে, কে কোন দিকে যাবে, কে যে কিভাবে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। পুরো ফান্দে পড়ে আছি ভাইরে ভাই। বাংলাদেশে যে গাড়ি চালাইতে পারবে সে পৃথিবীর যে কোনো জায়গায় গাড়ি চালাইতে পারবে। কারণ বাংলাদেশের মতো এরকম জঞ্জাট, এরকম অটোরিকশা, এরকম এলোমেলো ট্রাফিক অবস্থা আমার মনে হয় না অন্য কোথাও আছে। মানে সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে গাড়ি একসাথে চলে, তাও চলে এমন ভাবে জ্যাম লেগে থাকে। আমার তো মনে হয় মাঝে মধ্যে এই জ্যাম মনে হয় জীবনে ছুটবে না। তারপরে কেমনে কেমনে জানি ছুটে যায়। আমি যেমন এইদিকে আমি যাইতেই পারতেছি না। ওই 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 রাস্তা পাইয়া গেছি, ওই চিপা পাইয়া গেছি। এই ওফ, ও রে হানিফ বিরিয়ানি দেখেন কি অবস্থা, কি পরিমাণে ভিড়, মাথা নষ্ট অবস্থা। পুরান ঢাকার এই হানিফ বিরিয়ানি এখন একটা ব্র্যান্ড। ঢাকা শহরের ফেমাস বিরিয়ানির মধ্যে হানিফ বিরিয়ানি একটা। আর এই যে একটা বিউটি লাচ্ছি, লাচ্ছির জন্য সেরা। পুরান ঢাকা মানেই ভাই খাওয়া দাওয়া, ফেমাস সব আইটেমস। আর যত নামকরা ব্র্যান্ডগুলো আছে, যত নামকরা খাবারের দোকানগুলো আছে, সবগুলো আপনি পুরান ঢাকায় পাবেন। এবং পুরান ঢাকায় যেগুলো ফেমাস সেগুলো পরবর্তীতে পশ এলাকার মধ্যে গিয়ে ব্যবসা শুরু করে। যারা বিরিয়ানি লাভার তারা হাজি বিরিয়ানি অথবা নান্না বিরিয়ানির নাম শোনেন নাই, খুব কমই মানুষ আছে যেগুলোর উৎপত্তিস্থলেই পুরান ঢাকা। এবং এখন বাংলাদেশের মোটামুটি সব জায়গার মধ্যে এগুলো আছে। পুরান ঢাকার ঐতিহ্য ভাই কঠিন। বাঙালি এখন একটু সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ আর খাবার পাইলেই হয়েছে, সেইখানে হাজির। সেটা যত দূরই হোক, যত এক্সপেন্সিভই হোক। তো আপনি পুরান ঢাকার এইসব ফেমাস বিরিয়ানি, ফেমাস খাবার এগুলো টেস্ট করেছেন তো?